পাণ্ডবরা কেন খেয়েছিল পিতা পাণ্ডুর মাংস? মহাভারতের কাহিনী। পাণ্ডুর জন্ম ও মৃত্যু কিভাবে হয়েছিল চলুন তাহলে জেনে নেওয়া যাক। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। পাণ্ডবরা কেন তাদের পিতা পাণ্ডুর মাংস খেয়েছিলেন তার আগে জেনে নেব পাণ্ডুর জন্ম বৃত্তান্ত ও তার পরিচয়। রচিত মহাকাব্য মহাভারত থেকে জানা যায় পাণ্ডু ছিলেন রাজা শান্তনুর পুত্র। রাজা শান্তনুর কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্য সন্তান অবস্থায় মারা যান। হস্তিনাপুরকে রাজাহীন দেখে সন্তান লাভের জন্য সত্যবতী নিয়োগ প্রথার মাধ্যমে পুত্রবধূ অম্বিকা গর্ভে সন্তান লাভের জন্য তার জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন। ব্যাসদেব ছিলেন সত্যবতী ও ঋষি পরাশরের পুত্র, কিন্তু ব্যাসদেবকে দেখে অম্বালিকা ভয়ে পাণ্ডবর্ণ হয়ে যান। ফলে তিনি একটি পাণ্ডবর্ণ সন্তানের জন্ম দেন। তার নাম হয় পাণ্ডু। পাণ্ডুর নামের অর্থ ফ্যাকাশে। পরবর্তীকালে তিনি হস্তিনাপুরের রাজা হন। পাণ্ডু ছিলেন একজন শক্তিশালী ও দক্ষ যোদ্ধা। তার দুইজন পত্নী ছিলেন, কুন্তী ও মাদ্রী। প্রথমে কুন্তী ভোজের পালিতা কন্যা তথা বসুদেবের বোন কুন্তীর সাথে স্বয়ম্বর প্রথার মাধ্যমে বিবাহ হয়। পরবর্তীকালে মধ্যদেশের রাজকন্যা মাদ্রীদের সাথে তার বিবাহ হয়। কুন্তী 5 জন পুত্র ছিলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। কিন্তু পাণ্ডু তাদের পিতা ছিলেন না। এর পেছনে রয়েছে একটি কাহিনী। বিবাহের পর পাণ্ডু একবার শিকারে যান। সেখানে তিনি 2টি হরিণ শিকার করেন। যখন তিনি তাদের কাছে যান তখন তিনি দেখতে পান সেই হরিণ 2টি ছিল আসলে ঋষি কিংডম ও তার স্ত্রী। তারা সন্তান লাভের জন্য হরিণের রূপ ধারণ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয় ঋষি কিংডম তাকে বলেন, সঙ্গত অবস্থায় কেউ কাউকে হত্যা করলে, কিন্তু তুমি তা করেছ, তবে তুমি যা করেছ অজান্তেই, তাই ব্রহ্মহত্যার পাপ তোমার লাগবে না। তবে তুমি যেহেতু সঙ্গমরত অবস্থায় আমাকে হত্যা করেছ, তাই যখনই তুমি তোমার পত্নীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে তখনই তোমার মৃত্যু ঘটবে। ঋষির অভিশাপের ফলে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি তার রাজ্য ধৃতরাষ্ট্র এর হাতে তুলে দিয়ে 2 পত্নী সহ বনে গিয়ে বাস করতে থাকেন। কিন্তু সন্তান সুখ লাভের ইচ্ছা তিনি ত্যাগ করতে পারেননি। তাই তিনি অ্যান্টিকে কোনো শুভ ব্রাহ্মণ দ্বারা সন্তান লাভের জন্য কথা বলেন। তখন কুন্তী তাকে দুর্বাসা মুনির থেকে প্রাপ্ত তার বরের কথা জানান। অবিবাহিত অবস্থায় একবার দুর্বাসা মুনি কুন্তীর রাজপ্রাসাদে আসেন। তখন কুন্তী দুর্বাসা মুনির খুব সেবা যত্ন করেন। তাতে প্রসন্ন হয়ে মুনি কুন্তীকে একটি মন্ত্র শিখিয়ে দেন। সেই মন্ত্রটি উচ্চারণ করে কুন্তী যে কোনো দেবতাকে আহ্বান করে তার সন্তানের মা হতে পারতেন। কুন্তীর এই বরের কথা শুনে পাণ্ডু অত্যন্ত প্রসন্ন হন এবং কুন্তীকে দেবতাদের আহ্বান করে সন্তান লাভ করতে বলেন। সেই মন্ত্রের সাহায্যে ধর্মদেবতাকে আহ্বান করে যুধিষ্ঠিরকে পবন দেবতার মাধ্যমে ভীম ও ইন্দ্রদেবের মাধ্যমে অর্জুনকে জন্ম দেন। এরপর তিনি এই মন্ত্র মাদ্রীকে শিখিয়ে দেন। মাদ্রী একই মন্ত্রের ফলে অশ্বিনী কুমারদ্বয়কে আহ্বান করে নকুল ও সহদেবকে জন্ম দেন। তা সত্ত্বেও রাজার দুঃখের অন্ত হলো না, কারণ এই পঞ্চপাণ্ডবের পিতা না হওয়া তার জ্ঞান, কৌশল, বুদ্ধিমত্তা ওই পুত্রদের দিতে পারবেন না। পাণ্ডুর জ্ঞান এবং দক্ষতা যাতে তার সন্তানদের মধ্যে চলিত হয়, তার জন্য মৃত্যুর আগে তিনি তার সন্তানদের কাছে ডেকে বলেন তার মৃত্যুর পরে তারা যেন তার দেহের মাংস ভাগ করে খায়। এর ফলে তার জ্ঞান সন্তানদের মধ্যে স্থানান্তরিত হবে। এই কারণে পাণ্ডবরা তাদের পিতার মাংস ভক্ষণ করে। তিনি বলেন, এই জীবনে আমি অনেক বুদ্ধি, দক্ষতা ও ক্ষমতা অর্জন করেছি,
কিন্তু সেগুলি তোমাদের মধ্যে চালিত করার উপায় আমি জানি না। তাই যেদিন আমার মৃত্যু হবে, আমার শরীরের একটি অংশ তোমরা ভক্ষণ করবে, তাতে আমার বুদ্ধিমত্তা তোমাদের মধ্যে প্রবেশ করবে। এরপর একদিন মাদ্রিদের সঙ্গে বনে বিচরণ করার সময় পাণ্ডু ও ঋষি কিংডমের অভিশাপের কথা ভুলে গিয়ে মাদ্রির সঙ্গে মিলিত হন। তখনই তার মৃত্যু ঘটে। মাদ্রি নিজেকে পাণ্ডুর মৃত্যুর জন্য দায়ী মনে করে তার সাথে সহমরণে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন সহদেবের পিতার বলা সেই কথা মনে পড়ে যায় এবং তিনি পিতার মস্তিষ্কে 3টি অংশ খেয়ে ফেলেন। প্রথম টুকরো খাবার পর সহদেব অতীত দর্শনের ক্ষমতা লাভ করেন। দ্বিতীয় টুকরো খাবার পর বর্তমানের এবং তৃতীয় টুকরো খাবার পর ভবিষ্যৎ দর্শনের জ্ঞান অর্জন করেন। এই কারণেই সহদেব 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে জ্ঞানীদর্শী ছিলেন। তবে শ্রীকৃষ্ণ যখন সেই কথা জানতে পারেন, তখন সকলের মঙ্গলের জন্য সহদেবকে অভিশাপ দেন। যদি তিনি তার ত্রিকালদর্শিতার মাধ্যমে কোনো কিছু কাউকে বলেন, তবে তখনই তার মস্তিষ্ক 3 ভাগে ফেটে তার মৃত্যু হবে। এই কারণে মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে সব কিছু জানা সত্ত্বেও সহদেব কাউকে বলেননি। তবে এই কাহিনীটির প্রকৃত মহাভারতে উল্লেখ পাওয়া যায় না। লোককথা হিসেবেই এটি অধিক প্রচলিত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।